আমরা নবীকে খুঁজে পাই না। নবী কোথায়? যে নবী শোয়ার সুন্নত বলে গিয়েছেন, যে নবী খাওয়ার সুন্নত বলে গিয়েছেন, যে নবী দাঁড়ানোর সুন্নত বলে গিয়েছেন, যে নবী বসার সুন্নত বলে গিয়েছেন, সেই নবীকে আমরা খুঁজে পাই না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে যদি খুঁজতে হয় তাহলে নবীর সুন্নতকে জিন্দা করে নাও। নবীর সুন্নত যদি তোমাদের জীবনে একটা জিন্দা করে থাকো, দুনিয়ার জমিনে এমন হবে যখন তুমি ইন্তেকাল করবে তোমার সামনে জান্নাত দেখানো হবে। অনেক অনেক মানুষ যখন ইন্তেকাল করে তাদের সামনে কিন্তু ইন্তেকালের সময় অনেক কষ্ট হয়, জিভ টিপ বাহির হয়ে যায়, চোখ টোক উল্টে যায়। কেন জানেন? যখন কোনো বদকার মানুষ ইন্তেকাল করে তার সামনে তার পরিণতিটা দেখিয়ে দেওয়া হয় যে তোমার মরণের পর তোমাকে এই জায়গায় যেতে হবে, মানে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের আযাব যখন মানুষ নিজের চক্ষু দ্বারা দেখবে তখন তার জিভ অটোমেটিক বার হয়ে যাবে। আর যখন কোনো মানুষ, ভালো মানুষ ইন্তেকাল করবে তার সামনে জান্নাত দিয়ে হবে, তার জান্নাত দেখানো হবে যে তুমি ইন্তেকাল করো, তোমার পরিণতি হলো তুমি জান্নাতে যাবে। মৃত্যুর একটা যন্ত্রণা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অতএব প্রত্যেক ব্যক্তি যাকে আল্লাহ জীবন দিয়েছেন তার একদিন ইন্তেকাল করতে হবে। ইন্তেকাল নয়, মরার একটা স্বাদ আছে, সেই স্বাদটা গ্রহণ করতে হবে। আচ্ছা বলেন তো, স্বাদ কাকে বলে? মানুষ যেটা জীব দিয়ে অনুভব করে তাকে বলে স্বাদ, তাই না? তাহলে মৃত্যুর কি কোনো স্বাদ আছে? মৃত্যু কি খাওয়া যায়? তাহলে আল্লাহ কোরআন পাকের মধ্যে কেন বললেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? আল্লাহ তো এটাও বলতে পারতেন কুল্লু নাফসিন লাজ্জাতুল মাউত, যে প্রত্যেক ব্যক্তিকে ইন্তেকাল করতে হবে, মরতে হবে। স্বাদ গ্রহণের কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি যে জীবন গ্রহণ করেছে তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করতে হবে মানে তার মৃত্যুর একটা স্বাদ আছে, সেই স্বাদটা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী করুণ সময় হয়ে গেল, ইন্তেকালের সময়, শেষ সময় যখন চলে আসে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলব নামে একটা সাহাবী ছিলেন, তার রূপ ধারণ করে আল্লাহর নবীর সাথে কথা বলতে আসতেন। প্রথম দিন আল্লাহর নবীর কাছে আসলেন, হে আল্লাহর নবী, আপনার শরীরটা কেমন আছে? আল্লাহর নবী বলে, ও ভাই জিবরিল, আমার শরীর খুব সুস্থ নাই, শরীরে অসুস্থতা আছে। চলে গেলেন আল্লাহর কাছে খবরটা নিয়ে, হে আল্লাহ, আপনার হাবিব তার শরীরটা খুব সুস্থ নাই, কি করা যাবে? দ্বিতীয় দিন দাহিয়াতুল কলবের চেহারা নিয়ে আবারও আসলেন আল্লাহর নবীর কাছে। এই রকম ভাবে তৃতীয় দিন যখন চলে আসলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিচ্ছেন, হে আল্লাহর নবী, আপনাকে একটা সুসংবাদ দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদার করার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনার দিদার করার জন্য পাগল হয়ে গেছে। আপনাকে যে বিগত 63টি বছর দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, আবার দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে ডেকে নেবেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে পাগল হয়ে গেছে। তারপরে দেখলেন বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরিল, দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর নবী, আমার সাথে আমি আজরাইলকেও নিয়ে এসেছি, কারণ আপনার জানটাকে কবজ করতে হবে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ঘরে ঢোকেন, সালাম দিয়ে প্রবেশ করলেন। সালাম দিয়ে প্রবেশ করার পরে বলে, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে একেবারে কঠোরভাবে আমাকে বলে দিয়েছেন, আমার নবী যদি আমার কাছে আসতে চায় তাহলে নিয়ে আসবে, আর যদি আমার নবী যদি না আসতে চায় তোরে দুনিয়ার জমিনে যতদিন থাকবে ততদিন থাকতে দেবে। যখন এই কথা বললেন, আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের দিকে তাকিয়ে একটু মুচকে হাসলেন। ও ভাই জিবরিল, কি করা যায় বলুন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর নবী, আপনি 63টি বছর দুনিয়ার জমিনে এসেছিলেন আল্লাহকে ছেড়ে। আল্লাহ আপনার দেখা করার জন্য, আপনার দিদারের জন্য পাগল হয়ে গেছে, আপনাকে আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম বলার জন্য পাগল হয়ে গেছে।
আপনার জন্য জান্নাতটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। যদি আপনি দুনিয়ার জমিন ছেড়ে না চলে যান, আল্লাহ হয়তো রাগ করতে পারে, আল্লাহ হয়তো নারাজ হতে পারে। আপনার জন্য এটা ভালো হবে আপনি দুনিয়ার জমিন ছেড়ে দিন, দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহর কাছে চলে যান। তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলে, ও ভাই আজরাইল, তাহলে আমার জীবনটাকে নিয়ে নাও। এইখানে একটা কথা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল এসে, ও ভাই ইব্রাহিম, তোমার সময় হয়ে গেছে, তোমাকে যেতে হবে আল্লাহর কাছে, তোমার মৃত্যুবরণ করতে হবে। যখন এই কথা বললেন ইব্রাহিমকে আজরাইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের ভয়ে বললেন, আল্লাহর কাছে চলে যাও আমার একটা পয়গাম নিয়ে, আমার একটা বার্তা নিয়ে, আমার একটা চিঠি নিয়ে। কি চিঠি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহকে গিয়ে এই প্রশ্নটা করবে যে কোন বন্ধু তার বন্ধুকে কোনোদিন মারতে পারে নাকি? আমি তো আল্লাহর বন্ধু, তাই না? ইব্রাহিম তো আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তাহলে কোন বন্ধু কি কোন বন্ধুকে মারতে পারে? তাহলে আল্লাহর কাছে এই প্রশ্নটা নিয়ে যাও যে আমি যে ইন্তেকাল করব, আমাকে আল্লাহ কিভাবে মারতে পারে? আজরাইল চলে যায় আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনার এই বান্দাটা এই কথা বলে যে কোন বন্ধু কি কোন বন্ধুকে মারতে পারে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, দুনিয়ার জমিনে চলে যাও, চলে যাওয়ার পরে আমার ইব্রাহিমকে জানিয়ে দাও কোন বন্ধু কি কোন বন্ধুর দেখা, আমি আমার বন্ধুকে দেখতে চাইছি, দেখা করতে চাইছি, এটা কি কেউ ইনকার করে? মরণটা তো হলো একটা জারিয়া, আসলে আমার নবীর সাথে দেখা হবে, কথা হবে, সামনাসামনি দেখা হবে, এটাই হলো নিয়ত। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই আজরাইল, তাহলে আর দেরি করো না, আমার জীবনটাকে নিয়ে নাও। সুবহানাল্লাহ। এটাই হলো ইমানদার মানুষের পরিচয়। ইমানদার মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে চায় না, যারা বেঁচে থাকতে চায় তারা ইমানদার নয়। তাহলে কিভাবে বুঝবেন আপনি ইমানদার কি বেঈমান? আপনি এটা বোঝেন, এক সময় আল্লাহর নবীর জামানায় একটা সাহাবী ঘর তৈরি করছেন পাথর দিয়ে। সেই জামানায় তো ইট বালি ছিল না, পাথর দিয়ে ঘর তৈরি করত, পাথর দিয়ে কাঠ দিয়ে ঘর তৈরি করত। তো এক সাহাবা জিজ্ঞাসা করছে, ও ভাই, তুমি পাথর দিয়ে ঘর তৈরি করছো কেন? তুমি এমন ভাবে ঘর তৈরি করছো যে তুমি যেন এই ঘরের ভিতরে কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব তুমি তো দুনিয়াতে এসো দুদিনের জন্য, তুমি চলে যাবে, তারপর তোমার ছেলেপুলেরা আসবে, তারা অন্য ঘর বাঁধবে, তারা চলে যাবে, তারপরে আবার তাদের ছেলেপিলে আসবে। তাহলে তুমি এত ভালো করে কেন ঘর বাঁধছো? তুমি কি দুনিয়া প্রেমী হয়ে গেছো? আর সেই জামানা সাহাবী যদি আজকের আমাদের জামানাতে আসতো, তারা কি বলতো? এখন প্রত্যেক মানুষ ইটের ঘর, পাকা ঘর, তারপরে আবার শেখ পাথর দিয়ে লাগিয়ে দিচ্ছে, এমন ভাবে ঘর বাড়ি বানাচ্ছে তারা যেন কোনোদিন ইন্তেকাল করবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের উপরে একটা হাত দিয়ে দিলেন। যখন বুকের উপরে হাত দিয়ে দিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা অনুভব করলেন আল্লাহর নবীর চোখে পানি। এমতো সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী, আপনার কি কোনো কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরিল, আমার এত কষ্ট অনুভব হচ্ছে, আমার মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টাকে তুলে আমার বুকে চাপ দেয়া হচ্ছে। ইন্না লিল্লাহি। উহুদ পাহাড় তুলে বুকে চাপ দিয়ে যতটা কষ্ট হয় ততটা কষ্ট আমি অনুভব করছি। তাহলে বলুন, তিনি হলেন আমাদের নবী, আমাদের নবী, দো জাহানের নবী, তার যদি এত কষ্ট হয় তাহলে মানুষের কেন কষ্ট হবে না? আমাদের মতো মানুষের কেন কষ্ট হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময় একটা বার্তা পাঠালেন, ও ভাই জিবরিল, তুমি আল্লাহর কাছে চলে যাও, আমি তো এই ব্যথা সহ্য করতে পারি না, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার উম্মতেরা কিভাবে এই ব্যথা সহ্য করবে?
তুমি আল্লাহর কাছে চলে যাও, আল্লাহ যেন আমার উম্মতেদেরকে এই ব্যথা না দেয়। যখন আল্লাহর কাছ থেকে চলে আসলেন, তখন আল্লাহর নবীকে সুসংবাদ দিচ্ছেন, হে আল্লাহর নবী, আপনার উম্মতে যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে, নাফসুল মুতমাইন্না হবে, পবিত্র আত্মা হবে, তাদেরকে এমন ভাবে ইন্তেকাল করানো হবে, তারা যেমন একটা বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমায়, কোন রকম কোনো টেনশন নাই, চিন্তা নাই, কষ্ট নাই, ওই রকম ভাবে তার জানটাকে কবজ করে নেওয়া হবে। আর যখন কোনো মানুষ দুনিয়ার জমিনে খারাপ কাজ করবে, তার জানটাকে এমন ভাবে বাহির করে নেওয়া হবে, একটা আস্ত ছাগল, জীবিত ছাগল, তার ছাল যদি ছিঁড়ে নেওয়া হয়, চামড়া ছিঁড়ে নেওয়া হয়, কত কষ্ট পাবে, সেই রকম কষ্ট অনুভব করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ওই জন্য বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর একটা স্বাদ আছে, ভুলতে পারবে না। যদি ভালো মানুষ হয় তার কোনো যন্ত্রণা হবে না। আর যদি দুনিয়ার জমিনে নবীকে না চেনে, কোরআনকে না চেনে, আল্লাহকে না চেনে, তারপরে যখন কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হবে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, তোমার রবকে, তখন যদি প্রশ্নের জবাব না দিতে পারে, তার কপালে দুঃখ আছে। আমরা নবীকে খুঁজে পাই না, যে নবীকে কিভাবে খুঁজবো, নবীর মুহাব্বত অন্তরে কিভাবে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তোমরা দেখো আমার নবীকে সব জায়গায় দিয়েছি। পূর্ব দিকে তাকাও আমার নবী, পশ্চিম দিকে তাকাও আমার নবী, উপরে নিচে যেদিকে তাকাবে আমার নবী। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যদি খুঁজতে যাও, আপনি আলিফের দিকে তাকিয়ে দেখুন, আমার নাম আহমদ। আল্লাহর নবীর নাম কি ছিলেন? আহমদ। আপনি বাইরের দিকে তাকিয়ে দেখুন, আমার নাম বশীর, সবচাইতে সুন্দর কণ্ঠের অধিকারী। আল্লাহর নবীর এত কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন, মক্কার সবথেকে বড় চারটে কাফের, আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, এত আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন আল্লাহর নবীকে। এত বড় বড় কাফের হয়ে তারা রাতের অন্ধকারে আল্লাহর নবীর কোরআন শুনতে যেতেন। সুবহানাল্লাহ। এক তো আল্লাহর নবীকে অপছন্দ করতেন, তারপরে আল্লাহর নবীকে আল্লাহ এত কণ্ঠ দিয়েছিলেন যে রাতের অন্ধকারে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য চুরি চুরি করে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি আমাকে খুঁজতে চাও, বাইরের ভিতরে তাকিয়ে দেখো, আমার নাম বশীর, সবচাইতে সুন্দর কণ্ঠের অধিকারী। আপনি তায়ের দিকে তাকিয়ে দেখুন, আমার নাম তাকি, সবচাইতে বড় মুত্তাকি, পরহেজগার। আপনি সায়ের দিকে তাকিয়ে দেখুন, আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা, যার সাথে কারো তুলনা নাই। আপনি জিমের দিকে তাকান, আমার নবী জামিল, সবচাইতে সুন্দর চেহারার অধিকারী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ও দুনিয়ার